আজকে একদম অন্যরকম একটা মাছের রেসিপি নিয়ে আবারও চলে আসলাম নতুন দিনে নতুন একটা পর্বতে। আজকে বানাবো হচ্ছে শিমুল কাটা মাছের ঝালের রেসিপি। তো দেখতে থাকুন রেসিপিটা, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি নুন, হলুদ আর হচ্ছে একটু তেল দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। শিমুল কাটা মাছটাকে এখানে একটু কাঁটাও আছে, লেজা অংশগুলো আছে আর একটু কাঁটা টাইপেরও আছে আর মাছও আছে। শিমুল কাটা মাছ আজকে রান্না করব। তো এটার জন্য মাছটা আমি নুন, হলুদ আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি। যেহেতু মাছটা একটু ফাটে, কারণ এই মাছটা একটু তেলে কড়াতে দিয়ে দিলে একটু ফাটে, তাই জন্য একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে মাখালেই খুবই ভালো হয়। তো মাখিয়ে নিয়েছি, সেটা আমি দেখালাম না, অফ ক্যামেরায় আমি এটা মাখিয়ে নিয়েছি। এবার আমি রান্নায় চলে যাব। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে আমি এখানে তেল দিয়ে দেবো। সরষের তেলের রেসিপিটা বানাবো, তাই আমি তেল দিয়ে দিয়েছি। তো খানিকটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম এখানে। এই মাছটা যেহেতু একটু ফাটে, তাই এতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে মাছটা কম ফাটবে। দিয়ে এবার আমি খুন্তির সাহায্যে তেলটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। এবার একে একে সব মাছগুলো আমি দিয়ে দেবো। এই মাছটা খুব ফাটে, তাই একটু দেখে শুনে ভাজবেন। ছিটকে গায়ে পড়লে ফোসকা পড়ে যাবে, তাই একটু দেখে শুনে ঢেকে মাছটা ভাজতে হবে। মাছটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেবো, না হলে মাছটা ছিটকে গায়ে আসবে। সাবধানে মাছটাকে কিন্তু ভেজে নেবো আমি, কারণ এটা প্রচণ্ড ফাটে, তো একটু সাবধানে দূর থেকে মাছটাকে ভেজে নেবো। এটা একটু আঁশ থাকে না এই মাছের, একটা কালো থাকে, তাই একটু আমি সাবধানে এটাকে ভেজে নেব। তো একে একে সব মাছগুলো আমি উল্টে দেবো। অনেকেই বলে এই মাছের নাকি কাঁটা খেতে বেশি ভালো লাগে, তো মাছটার থেকে নাকি মাছের কাঁটাটাই বেশি ভালো পছন্দ সবার। তো মাছটা আমি ভেজে নিচ্ছি। এবার মাছটা ভাজা হয়ে গেছে, একটু চাপা দিয়ে ভাজলে ভালো হয়, খুব ফাটে তো মাছটা। তো এবার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো মাছটাকে। একে একে তেল ছাড়িয়ে আমি এবার তুলে নিচ্ছি। এগুলো একটু কাঁটা টাইপের, কিন্তু এই কাঁটা টাইপের এইগুলোই বেশি নাকি খেতে ভালো লাগে। আর এটা খুব বড়োই মাছটা ছিল। সব মাছগুলো এবার আমি তুলে নিয়েছি। এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দেবো, দিয়ে দেবো একটা তেজপাতা একটু ফোড়নটা একটু হয়ে গেলে এবার এখানে আমি বেটেছিলাম হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি ঝালের জন্য। এখানে দিয়েছি 6 থেকে 7টা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটাই আমি একটু দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো এখানে রসুন বাটা। রসুনটা দেওয়ার পর এটা রসুনটাকে সঙ্গে আর একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আপনারা চাইলে এখানে হচ্ছে শুকনো লঙ্কা বাটাও দিতে পারেন। শুকনো লঙ্কা বাটা দিলেও কিন্তু রেসিপিটা ভালো হয়। আর আমি এখানে আলু দিইনি মাছটায়, কেউ যদি আলু দিতে চান তাহলে এখানে আলু দিয়ে দিতে পারেন। এই ফোড়নের পর আলুগুলো দিয়ে তারপরে মশলাগুলো দিতে পারেন, বা আলু ভেজেও তুলে নিতে পারেন, শেষে আলুটা কষিয়ে নামাতেও পারেন। আলু আমি দিইনি, এমনি শুধু রান্না করবো, মাছটা ঝাল করব বেশি। এই মাছটা এমনি শুধু ঝাল করলেই বেশি ভালো লাগে, তাই আমি দিলাম না, শুধু এমনি করলাম। তো পেঁয়াজটা আর রসুনটা ভালো করে কিন্তু আমি আগে ভেজে নেব। এবার একটা টমেটো বেটেছিলাম, সেটাই কিন্তু আমি এতে দিয়ে দিলাম। এইভাবে রান্না করলে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো হয় গরম ভাতের সঙ্গে। ঝাল ঝাল শিমুল কাটা মাছের ঝাল, অনেকে শিমুল কাটা বলে, এখনও আরও অনেকে অনেক রকমের এই মাছের নাম বলে। তো আমি জানি এটা শিমুল কাটা মাছ, তাই আমি ওটা বললাম শিমুল কাটা মাছ। তো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন বাটা এটাকে ভালো করে একদম কষিয়ে নিতে হবে। সুন্দর করে ভালো করে একটু কষিয়ে নেব। একটু কষতে এবার দিয়ে দেবো আমি এখানে আদা বাটার পরিমাণটা আমি এখানে 1/2 চামচ দিয়েছি। রসুন বাটার পরিমাণটা কিন্তু 1 চামচের কাছাকাছি দিয়েছি, কারণ এই মাছটা হচ্ছে একটু গন্ধ মতো, তাই একটু রসুন বাটাটার পরিমাণটা একটু বেশি লাগবে। তো আদা বাটার পরিমাণটা আমি বড় চামচের 1/2 চামচ দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। একটু কষানোর পর এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আমি হলুদটা এখনও দিইনি, এবার হলুদটা দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেতে অ্যাড করলাম। কাঁচা লঙ্কাটা দিয়েছি বলে আমি আর গুঁড়ো লঙ্কাতে অ্যাড করব না,
কাঁচা লঙ্কাটা আমি অনেকটা পরিমাণে দিয়েছি ঝাল হওয়ার জন্য, তাই আমি আর দিলাম না গুঁড়ো লঙ্কা। এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন কিন্তু আমি মাছগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়েছিলাম। এখানে আমার না ক্যামেরাটা অফ হয়ে গেছিলো বন্ধুরা, তাই অত্যন্ত দুঃখিত আমি। এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারলাম না, কখন ক্যামেরাটা অফ হলো আমি বুঝতে পারিনি, তাই মানে এই জায়গাটা একটু অংশটা আমি দেখাতে পারলাম না। তো মশলাটা ভালো করে কষিয়ে আমি বলে দিচ্ছি, মাছটা কিন্তু ভালো করে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে গরম জল অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো। 10 মিনিট পর আমি আসলাম, দেখি রেসিপিটা কেমন আছে, মানে কতটা কি হলো। এবার আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নেব। এতে একটু আরেকটু ঝোলটা মরবে, মানে আরেকটু শুকনো শুকনো হবে, একটু ঝোলটা মরে গেলে ভালো। তেজপাতার কাজটা হয়ে গেছে, তাই তেজপাতাটা আমি ফেলে দিচ্ছি। এটা আরেকটু হবে, আরেকটু হোক এটা। এবার রেসিপিটা হয়েই এসছে। এবার আমি শেষে দেবো একটু গরম মশলা গুঁড়ো অল্প পরিমাণে, আর একটু ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেবো। খেতে ভালো লাগবে ধনেপাতা কুচিটা দিলে, এখন যেহেতু ফ্রেশ ফ্রেশ ধনেপাতা। তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি আমার শিমুল কাটা মাছের ঝাল। এবার আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এটা কিন্তু ঝাল ঝাল ভালোই লাগে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে গুঁড়ো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কাটা দিলাম। তো রেডি হয়ে গেছে আজকের রেসিপি। এটা আমি এবার পরিবেশন করে দেখিয়ে দেবো কত সুন্দর দেখতে হয়েছে। এবার এটা আমি পরিবেশন করে দেব। ব্যাস, আমি একটা প্লেটে এটা পরিবেশন করে দিচ্ছি। ব্যাস, এটা পরিবেশন করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর দেখতে হয়েছে। এইরকম মাছের ঝাল কিন্তু ভালোই লাগে গরম ভাতের সঙ্গে। তো আজকে বানিয়ে নিলাম শিমুল কাটা মাছের ঝাল। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে। আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এইরকম একটা মাছের রেসিপি। ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে এই মাছের রেসিপিটা। তো আজ আসি বন্ধুরা, টাটা। নতুন দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা সবাইকে।